আসসালামু আলাইকুম। এইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচনের দাবি রুহুল কবির রিজভীর। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। বিশ্ব ইজতেমার শেষ পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বান্দেগিতে মশগুল মুসল্লিরা। কাল বেলা 12টায় আখেরি মোনাজাত। এবং শেরপুরে সূর্যমুখী ফুলের চাষ করে ব্যাপক সাড়া, টিকিট কেটে বাগান দেখছেন দর্শনার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা ও কুমিল্লায় আলাদা দুই অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। রিজভী বলেন, গত 15 বছর পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির শাসন কায়েম করেছিল। ঢাকার আগারগাঁওয়ে গোলটেবিল আলোচনা শেষে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে রিজভী আরও বলেন, দ্রুত ভোট আয়োজনের মাধ্যমে এই সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি জবাব সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন, এইভাবে সংস্কার হতে থাকবে। তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে। বিশ্ব ইজতেমার শেষ পর্বে দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ান শুনে ও ইবাদত বান্দিগির মাধ্যমে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। কাল বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গী থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। তবে ইজতেমার প্রথম দিন শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন মুসল্লিরা। মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া কামনা করেন তারা। শবে বরাতে ইজতেমা হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবার লাখ লাখ শুকরিয়া। সমস্ত উম্মতি মুহাম্মদী কেমনে বাঁচতে পারে এই দোয়াটাই করি আল্লাহর কাছে। আমরা সারা বছর যেন টঙ্গী ইজতেমা করতে পারি, আমাদের জোর ইজতেমা আমাদের যেন কোনো বাধা না দেয়। Every people Musalman must be charmas every year inshallah. কিন্তু কয়েক ধাপে ইজতেমা আয়োজনকে ভালোভাবে দেখছে না তাবলিগ জামাতের এই সাথীরা। দুই পক্ষ হয়ে গেছে, আমরা এটা না করি, আমরা সবাই আল্লাহর উদ্দেশ্যে ইজতেমায় আসি। আসলে ইজতেমাতে সবাই মিলামিশা করাই উত্তম। এই বিশ্ব আমিরকে নিয়ে সবাই একসঙ্গে যাতে ইসলামের এই কাজ করতে পারি। আমাদের উভয় দলকে আল্লাহ তাআলা যেন এক আর নেক করে দেয়। এদিকে ইজতেমায় অংশ নেয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সকল গুজব থেকে দূরে থাকার পরামর্শ মাওলানা সাদপন্থী তাবলিগ জামাতের। ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। যে আমরা কোনো রকম নৈরাজ্য চাই না, আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পুরো বাংলাদেশে আমরা সবাই মুসলমান এবং আমরা ভাই ভাই, আমরা এই দাওয়াতের মেহনত একসাথে সবাই করতে চাই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এতে অংশ নিতে আরও অনেকে সামিল হবেন বলে প্রত্যাশা নিজামুদ্দিন মার্কাজ তথা সাতপন্থী তাবলিগ জামাতের সাথীদের। প্রথমবারের মতো শবে বরাত পাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত থেকেই ইবাদত বন্দিগিতে মশগুল। আল্লাহর দরবারে তারা দোয়া করছেন নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি দেশের সমসাময়িক নানা বিষয় নিয়েও। তবে তারা বলছেন ইজতেমা যেন হয় ঠিক আগের মতো, ইজতেমা যেন হয় বিভক্তিহীন। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, গাজীপুর। আন্দোলন করে জালেমকে তাড়ালেও জুলুমকে তাড়ানো সম্ভব হয়নি। এখনও দেশের মানুষের সাথে একটি গোষ্ঠী
জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে ঝালকাঠি জেলা জামায়াতের সম্মেলনে তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠায় সব ইসলামী দলগুলোকে দলবদ্ধভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। 22 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া কর্মী সম্মেলনে সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ 54 বছরের ইতিহাস, যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না। এই জুলুম অত্যাচার যদি বন্ধ হতে হয় তাহলে নির্ভুল আইন দরকার। সেই নির্ভুল আইনটা কার আইন? নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও তার 2 ছেলেকে আটকের প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ করে বিএনপি নেতা কর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায় লালপুর সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলমের কাছে 20,000 টাকা চাঁদা দাবি করে ওয়ার্ড বিএনপি নেতা খোকন খাঁ ও তার 2 ছেলে। ছাত্রদল কর্মী ফিরোজ ও অনিক চাঁদাবাজির একটি ভিডিও যৌথ বাহিনীর কাছে পৌঁছলে গত রাতে লালপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। আটক 3 জনের মুক্তির দাবিতে সকালে তাদের সমর্থকরা প্রথমে থানার সামনে অবস্থান নেয় ও থানা ঘেরাও করে। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে অবস্থান নিয়ে ঈশ্বরদী লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয় বলে জানান লালপুর থানার ওসি নুরুজ্জামান রাজু। পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার এবং মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে সাজানো হয়েছে এই কর্মসূচি। এই জন্য তিস্তা পারে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি। তিস্তা ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। লালমনিরহাট থেকে আনোয়ার হোসেন স্বপনের তথ্য ও চিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। একসময়ের প্রমত্তা তিস্তা এখন মরা খাল। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় চর পড়েছে নদীতে। নদীর বাংলাদেশ অংশে অন্তত 150 কিলোমিটার এলাকা জুড়ে শুষ্ক মৌসুমে জেগে ওঠে বালুচর। আবার বর্ষায় ভারত আকস্মিকভাবে পানি ছেড়ে দিলে ডুবতে হচ্ছে লাখো মানুষকে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে এই বৈষম্য নিরসনে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। তিস্তা পাড়ের আমাদের সাধারণ মানুষের পানি যেটি ন্যায্য হিস্যার দাবি জন্ম থেকে দেখে আসতেছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা সর্বোপরি চাই এই এলাকার উন্নয়ন হোক, নদীটা শাসন হোক, যে মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা এটা আশা করব আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনটা একটা অবস্থান ভূমিকা রাখবে। রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইস্যুতে সমর্থন আদায় কর্মসূচির প্রধান লক্ষ্য। 2টি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনাটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচামরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি। কর্মসূচিতে 2 দিনব্যাপী সভা, সেমিনার, বড় পর্দায় ছবি প্রদর্শন, ভাওয়াইয়া ও পালাগানে মুখরিত থাকবে তিস্তা পাড়। কর্মসূচি সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প সহ নানা কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় তিনি বলেন, স্বজনপ্রীতি করে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট নামমাত্র মূল্যে ভাড়া ও লিজ দেয়ার সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছেন বলে উল্লেখ করেন মেয়র। দুপুরে নগরীর লালখান বাজারের একটি কনভেনশন হলে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টারদের আয়োজিত উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের 20টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার মুগরাপাড়া ইউনিয়নের দাড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সেখানে বসবাসরত লোকজন ঘর ছেড়ে চলে যায়। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি জনাব তারিকুল আলম, সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। রাঙামাটিতে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আন্দোলন থেকে জনসংহতি সমিতি এক বিন্দুও সরে যায়নি। পাহাড়িদের এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তি সহায়তায় এই চক্রের মূল হোতা জাহাঙ্গীর সহ 3 জনকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই চক্রের অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আজমির হোসেন। টেকনোলজিক্যালি যে আমাদের বিশ্লেষণ করা দরকার সেটা করেছে এবং আসামি গ্রেফতার করেছে। আমাদের সাথে সেনাবাহিনীও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেছে এবং আসামি ধরার ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে বেশ সহায়তা করেছে। আমরা কোনো অভিযোগ পেলে অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে নিয়ে যত ধরনের বিশ্লেষণ আছে সেটা করে আসামি শনাক্ত করা এবং গ্রেফতার করার চেষ্টা করব। এবং এরপরও যদি কোনো কিছু থাকে এরকম অভিযোগ, এটার পরেও থাকতে পারে, আমরা আহ্বান জানাবো আমাদের কাছে অভিযোগ জমা দেবেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। সিরাজগঞ্জে অভিনব কায়দায় একটি কাভার্ড ভ্যানে 51 কেজি গাঁজা পাচারের সময় 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গতরাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরের সাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এসব গাঁজা। এ সময় এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। শেরপুরে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন 9 কৃষক। 50 টাকার টিকিট নিয়ে ফুলপ্রেমীরা সূর্যমুখী খেতে প্রবেশ করে মেতে উঠছেন আনন্দে। সূর্যমুখীর আবাদে এলাকাটি কৃষি পর্যটনে পরিণত হয়েছে বলে মনে করছেন জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে মোহাম্মদ আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। হাজার হাজার সূর্যমুখী ফুটে আছে বাগানে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগানটি এক নজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। ফুলের সমারোহে বদলে গেছে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ। নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢল নামে দর্শনার্থীদের। মাথাপিছু 50 টাকা টিকিটে আয় হচ্ছে ভালোই। ফুলের আবাদ আরো কিছু তাহলে আমাদের অনুভব করা খুব সুন্দর লাগবো। আমরা কোথাও যাব না, গাছ যাওয়ার লাগে গাছ যাওয়ার লাগে, ওখানে যাওয়ার প্রয়োজন পড়বে না। শেরপুরের মাটি সূর্যমুখী চাষের বেশ উপযোগী হওয়ায় বৃদ্ধি পাচ্ছে এর আবাদ। দর্শনার্থীদের সামাল দিতে ক্ষেতের চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে নিরাপত্তা কর্মী। আগে তো কখনো দেখিনি, এটা নতুন জিনিস, প্রতি বছর দেখলে অনেক ভালো লাগে। ছবি তুললাম, ভালো লাগলো। সবাই মিলে প্রথমে মোবাইলে দেখছি, দেখার পরে তো আমার বান্ধবীকে বলছি যে চল আমার ঘুরে যেতেই হবে। সব ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আসছি। আসার পর এখানে 50 টাকার টিকিট নিল। শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীকে কৃষকের কাছে পরিচিত করতে উদ্যোগ নিয়েছেন তারা। সূর্যমুখী তেলটা দেখা গেছে যে আমাদের সরিষার চাইতে উৎপাদনও বেশি হয় হেক্টর প্রতি, এবং সূর্যমুখী তেলে আমাদের লিনোলিক অ্যাসিড থাকাতে আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের হার্টের জন্য উপকারী। সরকারি সহায়তায় প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর। এটি আমার মনে হয়েছে যে এটা একটা ভীষণ লাভ করে একটা ফসল, অন্যান্য ফসলের তুলনায় এটাতে অনেক লাভবান হবে আমাদের কৃষক। কৃষি প্রধান জেলা শেরপুরে সরকারি সহায়তায় সূর্যমুখী আবাদের প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর জমিতে। অন্যান্য ফসলের তুলনায় এই চাষ লাভজনক হওয়ায় পর্যটন শিল্পেও সম্ভাবনার পথ খুলে দেবে সূর্যমুখী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল পিঠা মেলা। সকালে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পর্যটকরা এ সময় উপস্থিত ছিলেন। উৎসবে নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করার পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে সুলভ মূল্যে পিঠা বিক্রি করা হয়। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হল সাবেক সংসদ সদস্য দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার দোসাইদ স্কুল এবং কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে দোসাইদ স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় সিরাজগঞ্জ একাদশকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিয়াবাড়ি স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে শুরু হয়েছে ক্লাব কাপ টি20 ক্রিকেটের টুর্নামেন্ট। জয়পুরহাট চিনিকল মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন ও টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী ক্রিকেটে টুর্নামেন্টে 6টি দল অংশ নিচ্ছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে রাওনা যশোরা হোসেনিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হল 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মাস্টার ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।